হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিকাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা চলে এসেছি লাহিড়ী বাবার আশ্রমে। তো চলো আমরা চারিদিকটা ঘুরে দেখব। আর আমার সাথে মামির ছেলেও এসছে, দেখো হাই কর। হাই। আর দেখো মামিরা সব আসছে, দেখাচ্ছি। তো আজকে আমি আমাদের হুগলি জেলার ব্যান্ডেলের অন্তর্গত লাহিড়ী বাবার আশ্রম, যেটিকে আধারালয় বলা হয়, যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর স্মৃতির উদ্দেশ্যে নির্মিত এই লাহিড়ী বাবার আশ্রম কিন্তু ব্যান্ডেলের দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম। কলকাতার একদম কাছেই প্রকৃতির কোলে বলতে পারো এই মন্দির। এই আশ্রমটি 2003 সালে ব্যান্ডেলের বুকে গড়ে উঠেছে। তো এই আশ্রমে কিভাবে তোমরা আসবে, দর্শনের সময় কটার সময় থেকে কটার সময় অবধি রয়েছে, আশ্রমের ভোগের কুপন কিভাবে পাবে এবং কত টাকা লাগে এখানকার ভোগের কুপন পেতে, সব কিছুই আজ আমি তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো যারা ব্যান্ডেল স্টেশন থেকে আসছো তারা ব্যান্ডেল স্টেশন থেকে ডাইরেক্ট অটো পেয়ে যাবে অথবা টোটো পেয়ে যাবে। অটোতে করে বা টোটোতে করে গেলে 15 মিনিট সময় লাগবে লাহিড়ী বাবার আশ্রমে আসতে। তো লাহিড়ী বাবার আশ্রমে তোমরা ব্যান্ডেল হয়ে খুব সহজেই চলে আসতে পারবে। এইবার তোমরা যারা মন্দিরে প্রবেশ করার পর মন্দিরের ভোগ প্রসাদ খেতে চাইবে তারা অবশ্যই মন্দিরের প্রাঙ্গণের অফিস থেকে তোমরা কুপন কালেক্ট করবে। 80 টাকা করে পার হেড রয়েছে এখানে ভোগের প্রসাদের কুপনের মূল্য। এখানে অন্নভোগ পাবে তোমরা। আর এই ভোগ খেতে গেলে 12টার মধ্যে চলে আসতে হবে এবং 12টা থেকে ভোগ প্রসাদ খাওয়া হয়, অবশ্যই তার আগে এসে কুপন কাটতে হবে। আর এখানে দেখছো যে ঘরগুলো তোমাদের দেখানো হচ্ছে, এগুলো গেস্ট হাউস। তো এই গেস্ট হাউসে তোমরা যারা দূর থেকে আসছো তারা এসে রাত্রি নিবাস করতে পারো। এটা অ্যাডাল্টদের জন্য পার ডে 600 টাকা থাকা খাওয়া দিয়ে রয়েছে। তার মানে তোমরা দুজন যদি আসো 1200 টাকায় একদিনের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। আর এই ভেতরে ঢুকে তোমরা মন্দিরটা দেখতে পারবে, দারুণ সুন্দর, একদম পাথর দিয়ে করা, জলের মধ্যে একদম দারুণ সুন্দর অপূর্ব মোহময়ী একটা মন্দির, যা দেখে কখনোই চোখ সরানো যায় না। আর যে সামনে দেখতে পাচ্ছ 3টে স্ট্যাচু রয়েছে, ওখানে রবীন্দ্রনাথ, বিবেকানন্দ সাজানো রয়েছে। তো ওরা একটা মূর্তি তৈরি করেছে। এখানে রয়েছে বাচ্চাদের জন্য স্লিপ রয়েছে, একটা ছোট পার্ক মতো ব্যবস্থা করা হয়েছে। এখানে কিন্তু মুসলিম, হিন্দু, খ্রিস্টান সবার জন্য অবাধ প্রবেশ। এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবাই যাতে একত্রিত হতে পারে সেই জন্য এখানে কিন্তু কোনো একটা দেবদেবীর মূর্তি নেই, সকল দেবদেবীর মূর্তি এখানে রয়েছে, যেমন দুর্গা, শিব, সমস্ত কিছু। এবং খ্রিস্টানদের চার্চেরও যীশু খ্রিস্টের ছবি আছে। তো সমস্ত কিছুই কিন্তু এর ভিতর রয়েছে। তোমরা দেখো এই ভেতরে যে মাঠটা দেখাচ্ছি, তো এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি হয়, এখানে বসন্ত উৎসব হয়, এইগুলো কিন্তু এই ভেতরে হয়। আর আমরা এখন কিন্তু অফ সিজনে এসেছি। তো সিজনে এলে এখানে প্রচণ্ড ভিড় থাকে, লাইন দিয়ে মন্দিরে প্রবেশ করতে হয়। কিন্তু যেহেতু আমরা এখন অফ সিজনে গরমের সময় এসেছি সেহেতু অতটাও ভিড় নেই, মোটামুটি ভিড় আছে। তো সবাই একে একে এখান থেকে মোমবাতি, ধূপকাঠি নিয়ে তোমরা কিন্তু ধূপ দেখিয়ে ওখানে ভেতরে পুজো দিতে পারো। আর এখানে একটা রথ রয়েছে, আমরা এখান থেকে প্রবেশ করছি এবার মন্দিরের ভেতরে। একদম মন্দিরের ভেতরের প্রবেশদ্বারে কিন্তু কোনো রকম ভিডিও করা অ্যালাউ নেই, তাই আমরা যতটুকুনি তোমাদেরকে দেখাচ্ছি সবই মন্দিরের বাইরে থেকে ভিডিও করে। বাইরে থেকে দেখেই তোমরা আশা করছি বুঝতেই পারছো যে ঠিক কতটা সুন্দর এই মন্দিরটা। বাইরে থেকে দেখেই কিন্তু ভেতরের সৌন্দর্যটা বোঝা যাচ্ছে, এতটাই সুন্দর, এতটাই অপূর্ব যে বলে বোঝাতে পারবো না। যারা তোমরা এই মন্দিরে আসতে চাইছো, ব্যান্ডেলের কাছাকাছি আছো, সবাই কিন্তু একদিন বিকেলবেলা ঘুরতে চলে এসো এই রাজহাট মন্দিরে। দারুণ সুন্দর, ব্যান্ডেলের কাছে অবস্থিত একদম। দেখো, আর এখানে একটা ব্যবস্থা রয়েছে, মন্দিরে প্রবেশ করার সময় পা ধুয়ে মন্দিরে প্রবেশ করতে হবে, আবার বেরোনোর সময় পা ধুয়ে বেরোতে হবে। এই ব্যবস্থাটা আমার খুবই ভালো লেগেছে। তারপরে আমরা
ঘুরতে গেছিলাম, দিয়ে অল্প একটু ফটো সেশন করলাম বাইরে। অবশ্যই মন্দিরের ভেতরে কোনো রকম ফটো কিন্তু বারবার বলছে অ্যালাউ নেই। যদি কেউ মন্দিরের ভেতরে ফোন নিয়ে গিয়ে ফটো তোলো তাহলে কিন্তু ওরা ফোন নিয়ে নেয় কেড়ে। তো তোমাদের সবাইকেই বলছি কেউ ভেতরে অ্যালাউ করো না। আর বাইরে প্রচণ্ড সুন্দর সুন্দর ফুলের বাগান রয়েছে, যেগুলো দেখতে কিন্তু একদম অপূর্ব, দারুণ সুন্দর। ঠিক আছে, তো সেখানে তোমরা কিছু ফটো তুলে নিতে পারো। যদি বাচ্চারা তোমাদের সাথে কেউ যায় তাহলে তারা সেখানে পার্ক রয়েছে, স্লিপ রয়েছে, দোলনা রয়েছে, তারা সেগুলো দোল খেতে পারবে। ভেতরে কিছু কিছু জিনিসপত্র কেনার রয়েছে, যদি কেউ কিনতে চাও কিনতে পারো। আর তোমাদের সমস্ত কিছুই অল্প অল্প করে শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে। তো যারা আসতে চাইছো তারা কিন্তু ঘুরতে চলে আসতেই পারো, একদম দারুণ জায়গা, তোমরা এলেই বুঝতে পারবে কতটা সুন্দর। তো তোমাদের এক ঝলকে ভিডিওটা দেখাচ্ছি, ভিডিওতে যতটা সম্ভব তো দেখাচ্ছি, তোমরা দেখে নাও। তারপর যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো। আর যদি কিছু জানতে চাও এই মন্দিরের সম্পর্কে তো অবশ্যই কমেন্টস বক্সে জানিও, আমি তার রিপ্লাই করে দেব। তো চলো দেখতে থাকো। আমরা পুরোটাই চারিদিক ঘুরে খুব সুন্দরভাবে দর্শন করে নিয়েছি। এইবার বাড়ি যাওয়ার পালা। তো তার আগে একটু রিলস ভিডিও করে নিলাম, দু একটা ঘুরলাম, ফটো তুললাম, সমস্ত কিছুই হলো। তো বাইরে আমাদের টোটো দাদা দাঁড়িয়ে আছে। তো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা রাস্তা দিয়ে সোজা বাড়ি চলে যাব। তো এরকম সুন্দর